চন্দ্রপুরের চন্ডাল। ও, তার মানে তুমি সেই চন্ডাল? হ্যাঁ মা, আমি সেই চন্ডাল। এমন করে বলছে যেন কোন মহাপুরুষ এসেছো। একমাত্র প্রমাণের অভাব আর প্রশাসনের নির্বুদ্ধিতায় তোমাদের মতো ক্রিমিনালরা এখনো চন্দ্রপুরের গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে। তা না হলে যারা আইন নিজের হাতে আইন আইনে মরচে পড়ে গেছে। সংবিধানের পাতাগুলো ওই পোকাতে কুটি কুটি করে খেয়ে নিয়েছে। বিচারকের চোখ কালো কাপড়ে ঢাকা। তাই তো সাধারণ মানুষ সত্য মিথ্যার সন্ধানে উন্মাদের মতো ছুটে চলেছে। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। কি বলতে চাইছো পরিষ্কার বলো। কেষ্ট, আমার ছেলে কেষ্ট। কেষ্ট? হ্যাঁ মা, আমার ছেলে। আর একটা চন্ডাল, সমাজ বিরোধী খুনি। সমাজ তাকে তার উপযুক্ত শাস্তিটাই বেশ দিয়েছে। করেছেন, বেশ করেছেন। এই সমাজ কেষ্টকে উপযুক্ত শাস্তি দিয়েছে। কিন্তু মা, এই সমাজের ভালো মানুষদের কেষ্টকে খুব প্রয়োজন ছিল। কিন্তু কেষ্টকে ভালো মানুষ করার প্রয়োজন কারো ছিল না। কেষ্টকে সবাই নরকের কীট বলতো, কিন্তু সেই নরককে স্বর্গ বানানোর দায় কেউ নেয়নি। কেষ্টকে নিজের ছেলে হিসেবে স্বীকৃতি দিতে পারেনি মা। কিন্তু তুমি তো মা মেয়ে, মায়ের জাত। তুমি তো পারতে কেষ্টর পাথর সম হৃদয়ে গোলাপের ফুল ফোটাতে। চন্ডাল, দোষ ছিল কেষ্টর। কেষ্ট কৃষ্ণ সেজে ভালোবাসতে গেল, ওই জন্যই কেষ্টকে মরতে হলো। চন্ডাল, আসলে জানো তো মা, কেষ্ট ছিল অমৃতের মতো। এই সমাজ বেশি ব্যবহারে যাকে বিষে রূপান্তরিত করেছিল। কেষ্ট এই চাঁদের যোগ্য ছেলে হয়ে উঠতে পারেনি। এই সমাজ আজও চাঁদেদের পছন্দ করে, কেষ্টদের নয়। যে চাঁদ মঞ্চে এসে বলবে আগুন জ্বালায় শরীর আর আমি জ্বালাই জীবন, উপরে আমি ক্যাবলা হলেও ভেতরে শালা রাবণ। আগুন জ্বালায় শরীর আর আমি জ্বালাই জীবন, উপরে আমি ক্যাবলা হলেও আসলে শালা রাবণ। নবীন, বোনের খেয়াল রাখিস বাবা। জয় তারা, জয় তারা, জয় জয় তারা। বোন